আপু আমাকে পানি দে, আপু আমার এটা করে দে, আপু আমার একটু লুঙ্গি আছে এটাতে ধুই দে, কেউ বলে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে গিয়ে প্রাণ হারান লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আফনান। গোছালো ঘরে বই, খাতা, ইউনিফর্ম, সাইকেল সবকিছু থাকলেও নেই শুধু সেই আফনান। তার শোকে পুরো পরিবারে যেন বইছে শ্রাবণের মেঘের ঘন ঘটা। দেখলাম দুইটা ছেলে একটা হাত ধরে রাখছে, হাতরে শুধু ফাঁকাইতেছে এমন করে, আর ফাওটা ডান কাঁধে শুয়ে আছে। আর এদিক দিন আগে একটা গুলি পড়ছে, কান অর্ধেক ছিঁড়ে গেছে, মগজ বাইরেতেছে মুখে। কিছুদিন আগেই মারা গেছেন প্রবাসী বাবা। তখন কলেজ পড়ুয়া আফনান মাকে স্বপ্ন দেখিয়েছিল নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে ধরবেন পরিবারের হাল। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে 7টি বিষয়ে পরীক্ষাও দিয়েছিল সে, কিন্তু মাকে দেয়া প্রতিশ্রুতি আর রাখতে পারেনি আফনান। অক্সিজেন দেওয়া না, মুখ দিয়ে শুধু কানে বাইরেতেছে আর হা করে করে বড় বড় করে নিঃশ্বাস নিতেছে, চোখ বন্ধ, রক্ত ঝরতেছে শুধু কেবল। ব্যান্ডেজের পরেও রক্ত ঝরে, মাথা থেকে পুরো শরীর ভিজে গেছে, রক্ত ফ্যান পুরো ভিজে গেছে রক্ত। গত 4 আগস্ট প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের ডাকে সাড়া দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নেন সাদ আল আফনান। সহযোদ্ধাদের সাথে মিছিল নিয়ে লক্ষ্মীপুর জেলা শহরের মাদাম ব্রিজ এলাকায় পৌঁছালে অতর্কিত গোলাগুলি ও হামলার শিকার হয় সে। ঘটনাস্থলেই মাথায় গুলিবিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় আফনানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তার সহপাঠী ও পরিবারের সদস্যরা। কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথেই মারা যান আফনান। নার্সিং রুমে গেলাম, সেখানে বললাম যে একটা অ্যাম্বুলেন্স দেন, আমার ছেলে মারা যাইতেছে। কে যেন অ্যাম্বুলেন্স আনছে আর অক্সিজেনটা খুলে রাখে দিছে। আমি বলছি অক্সিজেনটা সাথে দেন, ছোট একটা অক্সিজেন, আমি এটা টাকা দেবো, এখানে একটু দেন আমার ছেলে। নেওয়ার সাথে সাথেই যখন এক হাত পা ছাড়ি 2-3 এভাবে করে ওখানেই চলে গেছে। আফনানের প্রবাসী বাবা সালেহ আহমদ গত 27 এপ্রিল আবুধাবিতে মারা যান। তার মৃত্যুর 3 মাস 9 দিন পর চলে গেলেন ছেলে আফনানও। একমাত্র বড় বোন জান্নাতুল মাওয়া ঢাকায় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এমন দুরবস্থায় আফনানের মৃত্যুতে আরও ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সরকারের কাছে একটাই দাবি, আমার আম্মুর আর আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে। আমার ভাই, আমার আম্মু তো একা, ওনারও তো দেখভালের ব্যবস্থা। আফনানের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত তার সহপাঠী ও শিক্ষকেরাও। তাদের দাবি দোষীদের বিরুদ্ধে অতি শীঘ্রই নেওয়া হোক ব্যবস্থা। এছাড়া পরিবারটির এমন দুঃসময়ে সমাজের সর্বস্তরের মানুষকেও পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এর তীব্র নিন্দা প্রকাশ করছি এবং অতি বিলম্বে আমাদের এই স্টুডেন্টের আমরা যারা দোষর ছিল, যারা তাকে হত্যা করেছে, যারা তাকে শহীদ করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।